ইতিহাস ও বর্তমান কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে রাশিয়া। মূলত বসতি ও গবেষণার লক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন। তার জন্য পারমাণবিক চুল্লি অন্য কোনো বিকল্প শক্তির থেকে শ্রেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি খুবই চর্চার মাধ্যম হয়ে উঠেছে, যখন রাশিয়ার সংবাদ মাধ্যম তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকমস এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএসএ যৌথ উদ্যোগে চাঁদের বুকে একটি ঘাঁটি গড়ে তুলতে খুবই আগ্রহী। তাস আরও জানিয়েছে, রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থা রোসাটমের নেতৃত্বে এই প্রকল্পে অন্য 3টি দেশের সহযোগিতায় গড়ে তোলা হবে একটি পারমাণবিক কেন্দ্র, যেখানে রাশিয়ার সঙ্গে থাকতে পারে ভারতও। চাঁদে পারমাণবিক চুল্লি বা কেন্দ্র গড়ে তোলায় আমেরিকা এক ধাপ বরং এগিয়ে আছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস 1-2-3 মিশন এ বিষয়ে কাজ করে চলেছে এবং 2025, 26 এবং 28-এ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ অবতরণের পরিকল্পনাও রয়েছে আমেরিকা বা রাশিয়া চাঁদের অভিযানে যে অর্থ খরচ করে তার তুলনায় অনেক কম খরচ করে ভারত চন্দ্র অভিযান করে দেখিয়েছে। চন্দ্রযান 3-র বাজেট ছিল মাত্র 615 কোটি টাকা। চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে গত বছরে আগস্ট মাসে নেমেছিল চন্দ্রযান 3-র বিক্রম ল্যান্ডার। আমেরিকা, রাশিয়া ও চীনের পরে চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান পাঠিয়েছে ভারত। তাই রাশিয়া ভারতের বন্ধু হিসেবে এই মিশনে যোগদানে খুবই আগ্রহ প্রকাশ করেছে। পৃথিবী হিসাবে চাঁদের দিন থাকে টানা 14 দিন আর টানা 14 দিন রাত থাকে। তাই এখানে সৌর প্যানেল বসিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হতে পারে। তাই পারমাণবিক চুল্লি নির্মাণ খুবই সফল হতে পারে। 2035 সালের মধ্যেই পারমাণবিক কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এর আগেই 2021 সালে চীন এবং রাশিয়ার গবেষণা সংস্থা একটি চুক্তি সই করে উভয়কে সাহায্য করবে বলে চুক্তিতে সই করেছে। এক্ষেত্রে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো খুব কম খরচে সফলভাবে চাঁদে মহাকাশ যান অবতরণে সক্ষম হয়েছে। চাঁদের বুকে 2035 সালের মধ্যে পারমাণবিক চুল্লি তৈরি করার লক্ষ্যে কোনো মানুষ ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে ভারতের ইসরো খুবই কম খরচে সফলভাবে মহাকাশ যান অবতরণে সক্ষম হতে পারে। তাই ভারতের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অফিসিয়ালি এই মিশন সম্পর্কে কোনো কিছু মন্তব্য করেনি। ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।